উপরে দিনের পর দিন অন্যায় অবিচার করে এবার তার করুণ পরিণতি ভোগ করার জন্য তৈরি হতে বলল অনির্বাণকে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ব্যাগ প্যাক করতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, এই যাত্রায় আমি বের হচ্ছি ঠিক আছে, কিন্তু এরপরে তুমি কোনোদিনও আর আশা করো না যে আমি তোমার বাড়িতে আর কোনোদিনও ফিরবো, কারণ এবার যে পরিমাণে তোমরা আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছো, তারপর আমি যদি আর কোনোদিন এই বাড়িতে ফিরি তাহলে গোটা নারী জগতের অপমান হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে হাসি দিয়ে যে তুমি কি মনে করো যে আমি তোমার হাত পা ধরে তোমাকে আরও একবার এ বাড়িতে নিয়ে আসবো? সেটা কোনোদিনও হওয়ার নয়। তখন রাই বলতে থাকে যে এই কথাটা কিন্তু তুমি আগেরবারও বলেছিলে, যখন কিনা তুমি এটা প্রমাণ পেয়েছো যে আমি নির্দোষ, তখন কিন্তু তুমি আমার হাত পা জোর করে বারবার করে আমাকে অনুরোধ করে আরও একটা সুযোগের আবদার করে আমাকে বাড়িতে জোর করে নিয়ে এসেছিলে, কিন্তু সেটার এবার হবে না, তুমি দেখে নিও অনির্বাণ। ওদিকে অনির্বাণ বলতে থাকে হ্যাঁ আরেকটা কথা যাবার আগে আমি বলে যাচ্ছি যে তুমি যে আমার এই বিশ্বাসের এরকম একটা প্রতিদান দিবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, কিন্তু যাকে যাই হয়ে যাক না কেন, আমার যে সুযোগ সময় থাকতেই যে সদ্বুদ্ধি হয়েছে সেটাই আমার জন্য অনেক। আমি এখন আমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার কথা ভাববো। আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার কাছ থেকে মুক্তি পেতে চাই, কারণ তোমার মতন একটা দুমুখ ধোঁকেবাজ মানুষের সাথে সংসার করার থেকে তো আমি বরঞ্চ মনে করি যে আমার মরে যাওয়াটাই ভালো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে দুমুখ তুমি কাকে বলছো রাই, আমাকে? নাকি তুমি নিজে দুমুখ বলো তো? তুমি এ ঘাটেও থাকো ও ঘাটেও থাকো, তুমি তো দু নৌকায় পা দিয়ে চলো। আর এই কথাটাই তো নীলু বলেছিল দেখে নীলু সকলের চোখে অপরাধী হয়ে গিয়েছে। আসলে তোমার চাল চলনটাই এরকম, তুমি যখন তখন যাকে তাকে এরকম করে মিথ্যে ফাঁসিয়ে দিয়ে তুমি সকলের সামনে ভালো সেজে যাও। এর জন্য তো তোমাকে কেউ ধরতে পারে না, তোমার আসল রূপটা কেউ এখনো পর্যন্ত দেখতে পারেনি। আজকে আমার সামনে বেরিয়ে এসেছে বিধায় আমি আজকে ঠকে গিয়েছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে কই, এই ঠকাবাজিটা তো তোমার তখন হওয়া উচিত ছিল যখন কিনা তুমি আমাকে বিয়ে করেছিলে, তখন তোমার এই কথাগুলো মনে পড়েনি? তখন অনির্বাণ বলতে থাকে তখন তো তোমার এই অন্তঃসত্ত্বা হওয়ার কথাটাও আমি জানতাম না। আর মা যেটা বলেছে খুব একটা খারাপ বলেছে তো বলে আমার অন্তত মনে হয় না। কি জানে আরও এরকম অনেক জায়গায় করে এসেছো কিনা, অনেক বাচ্চা এরকম করে ফেলে এসেছো কিনা, তার বেলায় বা ঠিক কি, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে অনির্বাণ চলেই তো যাচ্ছি, শেষ বেলাটাতে এরকম করে অপমান না করলেই চলে না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে না একদম চলে না, চলে যখন যাচ্ছ তোমাকে সব কথা শুনে যেতে হবে। তোমার যে কুকাণ্ডগুলো আছে, যে কুকীর্তিগুলো তুমি অতীতে করে রেখেছো, সেগুলোর তো সব ভরপাই তোমাকেই করতে হবে। তুমি শুধু শুধু সব কিছু জেনে বুঝে তুমি আমার ছেলের জীবনটা তছনছ করে দিয়েছো, তার জন্য তো তোমাকে অবশ্যই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাই না? তখন রাই বলতে থাকে যে সময় সব কিছু বলে দেবে যে কে কিসের পাপের প্রায়শ্চিত্ত করে, তাই এর আগে আমি কোনো কিছু বলবো না, কিন্তু যখন আমি প্রমাণ করবো সব কিছু তখন অনির্বাণ আমি আর কোনো রকম কোনো কথা শুনবো না। আমি তোমার কাছ থেকে শুধু একটা জিনিসই চাইবো এখন আমার যাবার আগে, যে তুমি প্লিজ কোনো রকম কোনো আর প্রবলেম না করে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দিয়ে আমাকে মুক্তি দিয়ে দিও। তখন অনির্বাণ বলতে থাকে যে সেই অপেক্ষা তোমার করার কোনো প্রয়োজন নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার জীবন থেকে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিব। তুমি বরঞ্চ সূর্যের সাথে গিয়ে ঘর পাতো, কারণ তোমার শুধু সূর্যের সাথেই এক মিলবে, এছাড়া কারোর সাথে তুমি ঘর সংসার করতে পারবে না, কারণ তুমি সংসার করার মতন মেয়েই না। কারণ তোমার যদি সত্যিকার অর্থেই সংসার করার ইচ্ছেই থাকতো তাহলে আর যাই হোক না কেন তুমি আমাকে ঠকিয়ে মিথ্যে কথা বলে আমার কাছে বিয়ের জন্য রাজি হতে না। তখন রাই বলতে থাকে যে আমি কিন্তু তোমাকে একবারও বিয়ের জন্য প্রস্তাব দিইনি, তুমি আমাকে দিয়েছিলে, তাই সেই কথাটা ঘুরিয়ে দিলে হবে না অনির্বাণ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।